রাইতের বাজে আড়াইটা, কয়টা? তে মশার জ্বালায় ঘুমাইতে পারে না। তার মারে জিজ্ঞেস, মা মশাই না গো? কাছে তো ইয়েতে তো সন্দুকের ভিতরে মশারি বার করে দেখে তেলা চড়ায়, এটারে মোটামুটি সাইজ করে লাইছি। মশা তো ঢুকবোই এটার ভিতরে দিয়া, এরকম ইন্দুর বান্দর বিলাই বেড়াইয়া খেলাইতে পারবো এরকম ছিদ্র। এটারে টাঙ্গাইছে পরে এতক্ষণ তো মশায় কামড় দিছে, লাড়া দিলে মশা উড়া গেছে গা, তখন তো মশারির ভিতরে থেকে থেকে ঘুরে ঘুরে তারে কামড়ায়। তো চিন্তা করলো লজ্জা আর ঘুমাইতো না, ঘুমের তো উঠতেছে রাতে লগের ঘরের একবারে বিদেশ তাইয়া সৌদি আরব তাইয়া দোহান দিছে। হেবাড়ার মায় কইছে, ফুতরে বিদেশ আর কত করবি, 28 বছর বিদেশ করছ, আমি কোন দিন মইরা যে গিয়ে তুই দেশ হয়ে আমরা বাড়ির ঘরটার সামনে দিয়া একটা সুন্দর করে দোহান দিয়া বইয়ালা, ইয়া বিদেশ আর লাগতো না। তো এতে লজের মজের বিস্কুট টিস্কুট চিপস টিপস কয়েল ময়েল এটা বেছে তারে গিয়া ডাক দিয়া তুলছে। রাইতের না বাজে কয়টা? 8টার সময় ডাক দিয়া গেছে, উঠ। তেফাল দিয়ে উঠছে পরে তারে কয়েকটা কয়েল, এই আওয়াজটা কে করে বন্ধ করার, তারে কয়েকটা কয়েল দেয়। তো তে দিছে কয়েল দিয়ে সে ঘটে হাতে সহালি নিস হেতে কয় মাইদ্রাইতে আম্মায় না করছে বাহি বেচতাম, বাহি বেচতো না করছে, আমরা কি ভাই যাইছি হেলো তোরা ঘরের লোক ঘর না আমরা বল দে। তারে কয়েল লই আইছে, তে কইছে কালকা সহালি দিয়া লাগবে। কয়েলের দাম হইল 2.5 হাত, 2.5 বছর ঘুরেছি। আচ্ছা ও একটা কয়েল 2.5 টাকা বেচলে লাভ হইলে কত হইব? 5 টাকার মতো লাভ হইব না? কথা কথা তো কয় টাকা লাভ হইব? হয়তো বড় জোর গরুর কয়েল হইলে 8 আনা, আর বালা এসিআই বিভিন্ন কোম্পানির কয়েল হইলে 4 আনা, আর গরুর কয়েল যদি আনতে পারো হইলে না হইলে 8 আনা। আচ্ছা না হইলে 1 টাকা ধরো, হ্যাঁ তো 1.5 টাকা তো তার ফুসি, তো 1.5 টাকা ফুসি খাটাইয়া 2.5 বছর যদি তে ঘুরায় 1 টাকা লাভের লেগিয়া, এই দোকানটা কি আর থাহে? তে নতুন দোকান দিছে আর তার জন্য ব্যবসা হইতে আছে, টেহা পাইলে ভাগ না পাইলে নাই। তে এই হুমনা যাইতে আছে, এই মাদাইয়া যাইতে আছে, এই গৌরীপুর যাইতে আছে, মাল আনতে আছে, ব্যস্তে আছে। কয়দিন পরে দেখে যে ডিব্বাডি আছে লজের নিয়ে, ডিব্বাডি আছে লজের নিয়ে। ইয়া কয়াল না কয় টাকা? 2.5 টাকা। কয় বছর নইছে? 2.5 বছর। শেষ পর্যন্ত তো মহিউদ্দিন ভাই একটা রাস্তাত পাইয়া কয়, ভাই আপনি তো বিএনপির সভাপতি, কার কাছে আর জানা, আপনার 60 বছর লোক মনে করে জানাইতে আসি। আমরা তে একটা কয়েল নেওয়া যে 2.5 বছর আমার ঘুরাইতেছে, আমার দোহান কয়টে হাট, আমার ফুসিটা কখনো। মহিউদ্দিন ভাই আবার হেতাটে রাস্তা থেকে গেছে কি দাঁড়িয়ে, এটা হিসত কখনো কয়েল নিশো টেহা না দিয়ে 2.5 বছর ধরে ঘুরেছে। কয় কি এটা কি আপনার কেন ইয়ে পড়ছে? পাইতো না তোর খাচ্ছতের কারণে নাইছে। এখন হাতে আইসে দোকানদারটা ধরছে, তোর মতো খাটাস দোকানদার তো দেখছি। কই কিতা করছি? কই তুই দি মহিউদ্দিন ভাই রে ভাই 2.5 টাকা কয়েলের বিচার দিয়া বইয়া রইছ। হাতে আইস দেখো আমি খাটাস, তুই যে 2.5 বছর 2.5 টাকার কয়েল 2.5 বছর ঘুরাইতেছ, তুই বাবা আমি খাটাস। কথা তো আরেকটা মনে পড়ছে, এটাও করে যা ওই একটা যে কইর খাইয়া খাইয়া যাইতে আছে, আরেকতে ফিসি দিয়া টোহাইয়া শোয়, রস আর বাড়ায় না। তো ফিসেরতে কইতেছে কেমন খাটাস শেখাইছে, 1 ফোঁটা রস খাওয়াই নাই খাটাস, তুই শুই নাই বালা নাউজুবিল্লাহ কোন না কেন? আমরা বাংলাদেশটা রয়েছে এই অবস্থা, বাংলাদেশটা রয়েছে এই অবস্থা। অন্যায় করুন নাই বালা, অন্যায় যার উপরে করলা তে কইল কেড়ে রইল খারাপ, ঠিক কিনা কর? দিন কি সবসময় একরকম যায়নি, আগিলা দিন লইয়া বইয়া রইছি করতে হয়, ঠিক কিনা কও? অন্যায় করণে করবা আবার কোন যাইতো না। তোমরা লাহার বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি নাকি, ঠিক কিনা কও? নিজের খাচ্ছত বদলা। একটা কয়েল বেচাতে কয় টাকা লাভ করছে? আপনি কি কারবার করছেন? কিয়ামতের ময়দানে নামাজ রোজা হজ জাকাত এইসবে মাল কারাইতো না। ওই 2.5 টাকা যেতে পায় কয়েলের টাকা, তে যদি সামনে দিয়ে দাঁড়াইলায় তার লগে একটা নিকুজিশন না কইরা, তার লগে একটা সমঝোতাত না গিয়া, খোদার কসম আপনি জান্নাতের মুখও দেখবেন না, ঠিক কিনা? আপনি মনে করছেন নামাজ ফেরা লাইলে আপনি জান্নাতে যাবেন গা? আপনি হজ করে টুফি মাথার দিয়া ফাগরিয়ে টুফিয়ে সুরমায় আতরে কাজলে মনে হয়েছে না বেটা ফেরেস্তা নাজিল হয়েছে, বাট ফরের হটকুয়া। ঠিক কিনা কও? তুই বেটা নামাজ দিয়া বাড়ি যাবি গা? আমরা দেশের মানুষের খাইছ তুই দেখছেন না? আমরা দেশ একবার আরে দেখলে মনে হয়েছে তো ফেরেস্তা নাজিল হয়েছে। সাদা টুপি, সাদা চুল, সাদা দাড়ি,
সাদা পাঞ্জাবি সাদা, গঞ্জি জাইঙ্গা সাদা, এই ইয়া বেড়াইয়া ফায়জামা বেড়াইয়া সব সাদা আর সাদা। এবারে সতর্কার ধরা পড়ছে কামাইয়া কুমাইয়া হমান। ঠিক রে? আমি এই ওয়াজ করছিলাম 5 বছর আগে, খাপ খাইয়া বসে এই বছর আইয়া। আহারে মানুষ রে, আহারে মানুষ। ভাই ও ভাই, আপনি যদি আমার 1 কোটি টাকা দেন, আপনি যদি কোন এই জায়গা তোমার গুল্লি করে বার হইব, আমি কয় মারলে পারবা, দাড়ি কামাইতাম পারতাম না, এটার নাম ইমান। ঠিক কিনা? তুমি কায়দা তুলে রাখবা, বেকায়দা তুলে কামাই নেই যা, এটা বাটফারি ইচ্ছা করো না। মানুষের না হইলে একটা ধোকা দিলে আর কি। আল্লাহ রে, আল্লাহর লোকে বুঝটা কিটা ট্যাটটা ফাইবা সেই দিন বুঝবা কারবারটা কি। এই জন্য আমার ধারণা না, এটাই বাস্তবতা। আল্লাহর হকের জন্য মানুষ তো আটকাবে না। হক হইল 3 প্রকার। কয় প্রকার? আপনারা পরিচিত মানুষ তো, ধুম ধরে বইয়া রয়েছেন কীর্তনে হলো, তারা এনা নতুন আর লেগে কিছু কই না হলো, কতক্ষণ পরে এনা টের পাইব তারা কি যাইতে আছে। মহিউদ্দিন ভাই আর মুকুল ভাই ধরনের টেরে পাইছে না কোন হুজুরের লোকে দিয়ে বইয়া রয়েছে। হ্যাঁ অবশ্যই নতুন, তারা কি আবার আগে পাইছেনি? এইটা বইলা পাইছে, তাহলে কিন্তু নতুনই। মারহাবা বলো। হক, মানুষের হক হইল 3। কয়টা? কতক্ষণ? কয় প্রকার? হকুল্লাহ, হকুল ইবাদ, বিররুল ওয়ালিদাইন। মোবাইল না বিররুল ওয়ালিদাইন। ওয়াজ হুন্ডালন পরে একবারে সাইলেন্ট করে সিফা দিয়ে বন্ধ, লালডার ভিতরে যাতা দিয়ে বইয়া থাকে। এই 3টা হক মানুষের। কয়টা হক? সবাই কথা কন, কয়টা? হকুল্লাহ, হকুল ইবাদ, বিররুল ওয়ালিদাইন। এই সম্পর্কে আজকে আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। দোয়া করেন, সবাই দোয়া করেন। আমিন কোন, আমিন কোন, আমিন কোন। আপনারা দোয়া, আপনাদের দোয়া আল্লাহর দয়া। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই কোন আমিন। মুসলমান, 1 নম্বরে আসো আল্লাহর হক। আল্লাহর হক কারে কয়? যেমন নামাজ, এটা আল্লাহর হক। রোজা, এটা আল্লাহর হক। হজ, এটা আল্লাহর হক। যাকাত যদিও আল্লাহর হক, এটার সাথে বান্দা সংশ্লিষ্ট। কারণ যাকাত কোনো আল্লাহ খায় না, যাকাত খাইব সমাজের গরিব মানুষে। ঠিক কিনা? যাকাত কিন্তু দান না। প্রসঙ্গক্রমে বলে রাখি, যাকাত কিন্তু দান না। যারা আপনারা যাকাত দেন, ধনী মানুষ আছেন, আল্লাহর হস্তে বিষয়টা খুব শক্তভাবে খেয়াল করবেন। আপনি মসজিদে 50 টাকা দিচ্ছেন, এটা দান। আপনি গরিব একজনে ভিক্ষা চাইছে, বাবা 5 টাকা দেন, এটা দান। কিন্তু যাকাত, ভাই এদিকে এত দিকে তাকে আমরা একটু সহযোগিতা করেন। যাকাত হইল ধনীর কাছে গরিবের পাওনা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি হক, যদি ইসলামী রাষ্ট্র হইতো, বাংলাদেশ যদি ইসলামের বিধিবিধান চালু থাকতো, তাহলে একটা তালিকা থাকলো সরকারের বড়। এখন যেমন তালিকা আছে কারা কারা ট্যাক্স দেয়, এই কর, আয়কর যারা যারা দেয় তাদের একটা তালিকা আছে। এইরকম যাকাত যারা দিতে পারবে, যাদের সামর্থ্য আছে যাকাত দেওয়া, সরকারের কাছে তাদের একটা তালিকা থাকতো। তালিকা অনুযায়ী রমজান মাসে ভ্রাম্যমাণ আদালত বসত। গ্রামে গ্রামে ওরা আইসা ওই গ্রামের লোকদের কাছে নোটিশ পাঠাইত চৌকিদার দিয়া, জনাব আলমপুর নিবাসী আব্দুল কুদ্দুস, আপনি প্রাইমারি স্কুলের সামনে আসেন, মাইক লাগাইয়া ডাক দিল। আসার সময় আপনার স্থাবর অস্থাবর সম্পদ আপনি হিসাব করে নিয়ে আসেন। শতকরা 2.5 টাকা হারে আপনি কত টাকা দেনা হন, আপনার ডকুমেন্টস ফাইল আপনি সাবমিট করেন। আপনি জাকাতের টাকা নিয়ে রসিদ বুঝিয়ে নেবেন। এইভাবে আপনার জাকাত নিত সরকার, যদি ইসলামী সরকার হইতো। এই টাকাটা নিয়ে আবার চাইল আলমপুর নিবাসী কারা কারা গরিব আছে, ভিক্ষা কইরা খায়, জিফুত নাই, জামাই মরিয়া গেছে গা, 4টা মাইয়া লইয়া বিয়া দিতে পারে না, ফলাফাইন এতিমখানা দিয়া রাখছে, লেখাপড়া করাইতে পারে না, তারার তালিকা কইরা কইরা এরপরে তাদেরকে জাকাতরা আবার পৌঁছাই দিত আনুপাতিক হারে। এবং এই বছর যে জাকাত নেবে, ইসলামের বিধান হচ্ছে পরের বছর সে যেন জাকাত নেওয়া না লাগে, সে নিজেই যেন জাকাত দেওয়ার উপযুক্ত হয়ে যায়। রাষ্ট্রের দায়িত্ব তাকে ওইভাবে ধনী বানাই দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? যদি এইরকম হইতো কত মজা ছিল না?
এই গ্রামে একটা গরিবও থাকতো না। ধনীর টাকা চলে আসতো গরিবের কাছে, গরিবের টাকা চলে যেত ধনীর কাছে। উদাহরণটা এই রকম, মনে করেন আমার লো প্রেশার, মুকুল ভাইয়ের হাই প্রেশার, মনে করেন। আবার চাইয়েন আপনারা আমরা লিখে ডাক্তার লইয়াইয়েন গিয়া। আমার হইল লো প্রেশার, মুকুল ভাইয়ের হাই প্রেশার। আচ্ছা এখন বলেন হাই প্রেশার কারে কয়? আপনাদের কি ধারণা আছে? হাই প্রেশার হলো উচ্চ রক্তচাপ, অর্থাৎ ওনার শরীরে যে রক্ত দরকার এর চেয়ে বেশি রক্ত ওনার, এই জন্য ওনারে কয় হাই প্রেশার। তো রক্তটাই করে কিটা বেশি যে জন্মা গেছে গা, জাগা তো সীমিত, সিহন সিহন এই লত আছে ভিতরে শরীরের, এই রগের ভিতরে যে রক্ত দৌড়াদৌড়ি করে, তখন যে রক্ত যে বেশি হয়েছে রক্ত তো দৌড়তে পারে না, এটা খালি কোহেন দিয়া ফাইটতে যাবো গা, জাগা বিচারতে আছে। এই হার্টের কাছে রগগুলা খুব চিকন এবং সূক্ষ্ম, এখানে গিয়ে সেটা রক্ত চলাচল করে বেশি, কারণ এটা পাঞ্চ হয়। এভাবে হাতের মুঠটা আমি যেরকম করতেছি দেখবেন এইরকম করে। তো এইরকম করতে গিয়া এই পাঞ্চটা যখন সহ্য করতে পারে না, তখন ওই চিকন রগটা ফেটে যায়। তখন কয় তারে কি করছে, হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে। এটা হলো রক্ত বেশি থাকার কারণে। তো এবার মুকুল ভাইয়ের রক্ত কম না বেশি? আমার রক্ত বেশি না কম? আমার হলো লো প্রেশার। এখন আমার রক্ত এই জায়গা খালি ফুইরা থাকে, রগের ভিতরে রক্ত নেই, এই রগের ভিতরে দিয়ে অর্ধেক জায়গা খালি। তখন আমার এরকম আঙ্গুল বেহা করতাম পারি না। ডাক্তার রেজি গেলাম কি তো আমার যে আঙ্গুল আগে নেতা করতাম পারতাম, অহন দিয়ে পারি না। রক্তের চাপ কম, আপনার এই জন্য এই আপনার ভিতরে প্রেশার কম, আপনি এই জন্য হাত এরকম করতে পারেন না। আমি কই বুট্টা বুট্টা ইয়ে দিই, হুদা বুট্টা বুট্টা একবারে জন্মাছে কিন্তু পারে মনে হচ্ছে। এবার আপনার আর বিবেক কি কয় আমি কিন্তু বুঝাই লইছি আসল জায়গাটা। এখন মুকুল ভাইয়ের শৈল রক্ত কম না বেশি? এখন কি এবার শৈল আরো 2 বোতল রক্ত দেওয়ার দরকার? আর আমারতে আরো রক্ত খুললা লাগানোর দরকার? তাইলে কি বুদ্ধি কি, ওনারতে রক্ত 2 বোতল খুললা সেটা কারে দেওয়ার? এই তো মাশাআল্লাহ পক্ষে লোক পাওয়া গেছে। মুকুল ভাইয়েরতে খুললা রে, আমি মুস্তাক ফয়েজির শৈল দেওয়ার লাগবো 2 বোতল। তাইলে আবার এইসবে চেক অ্যান্ড ব্যালেন্স হবে। এবার মুকুল ভাইও সুস্থ, আমিও সুস্থ, দুজনে দেখলে কুলাকুলি। কিও ভাই কয় শরীরটা আরাম আরাম লাগে? অহন হুতলো মাশাল্লাহ ঘুম বালা হয়। আমি কই আমারও তো আর বুট্টা বুট্টা আইয়ে না, অহন আমারও মাশাল্লাহ আঙ্গুল সোজা বেহা করতাম পারি। তাইলে আল্লাহর ফায়সালা হইলো এরকম, ওই ধনী রে তোর ভিতরে রক্ত বেশি, ওই গরিব রে তোর ভিতরে রক্ত কম। আল্লাহ কয় ও দুনিয়ার শাসক, যারা রাষ্ট্রপতি আছো, মন্ত্রী এমপি আছো, তোমরা একটা কাম করো, ধনীরতে কিছু টেহা বার করে লাও, আর এই টেহা গরিব রে দিয়া লাও। তাইলে চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাবে, ধনী আরো ধনী হবে না, গরিব আরো গরিব হবে না, ঠিক কিনা? এটা জনগণের সাথে সংশ্লিষ্ট, যদিও আল্লাহর হক, কিন্তু এটার সাথে মানুষের একটা সম্পর্ক আছে। আর এই যাকাতটা আপনার হক, আপনি পাও না, এটা কোনো দান না, অনুগ্রহ না। আমরা দেশে এটারে অনুগ্রহ মনে করিয়া লাইন ধরায়, এলাকার মেম্বরদের কয় একটা তালিকা করেন, আমি কিছু লুঙ্গি দেন। তা হেবাড়ায় বাও মতো ওই দলের লোক চাইয়া চাইয়া ওই মেম্বরের নির্বাচনে কেড়ায় ভোটের বাক্স লইয়া দৌড় দিব, হেতারে চাইয়া চাইয়া লুঙ্গি দিস। কেউ ঠিক নিয়ে বনেনি কথা, কার স্কুলের লগে দিয়া কার বাড়ি, তা গরিবে আইয়া কয় ও এই তুমি দি আমার মতো গরিব থাকতে হেতারে লুঙ্গি দিছি কিতা। তো এই মেম্বরে আবার দমক দিয়ে যখন কয় তুই বাক্স লইয়া দৌড়তে পারবি, তুই বাক্স লইয়া দৌড়তে পারবি, আহারে মুসলমান রে, জাকাত লইয়াও রাজনীতি, লাইন ধরায় মাইকিং করে জাকাত দেওয়া হবে। দুনিয়ার লুক আইয়া ফিরে রয়েছে, সারে ঘুমের তো উঠে না, লুক আইয়া লাইন ধরে গেছে জাঙ্গাল ফাড়ি না, সারে উঠতে সেটা কয় কিরম লুক কিরকম হয়েছে, কয় জাঙ্গাল ফাড় হয়েছে, কয় ফেস ফুস লাগছে নি, কয় না হলো ফেস লাগবে না, কয় ফেস লাগতো, ফেস লাগলে না সাংবাদিক আইব, এটা পত্রিকা আইব। বাংলাদেশে এমনও দেখা গেছে জাকাত নিতে গিয়া অনেকগুলো মানুষ তার জীবন দিয়ে গেছে, ঠিক কিনা? তামাশা মস্কারা করো, কে শিখেছে এই জাকাত দেওয়া? তুমি নিজে গরিবের বাড়িতে গিয়া দরজা রাতের আধারে, সে গরিব বলে তাকে লজ্জা দেওয়া যাবে না। রাতের আধারে বলবা যে ভাই একটু দরজাটা খুলেন, দরজাটা ফাঁক করলে ভাই কেউ রে কইয়েন না আল্লাহ আমার কিছু টেহা পয়সা দিছে, আপনি এটা আমার কাছে ফানা আসলেন,
আপনার এই লুঙ্গিটা দিয়া গেলাম, এটা ফিনটা নামাজ পড়ে আমার লেগে দোয়া করেন, এটার নাম হইল যাকাত। আমরা আসি কই দিয়ে ইসলামের পঞ্চম খলিফা নাম হইল ওমর বিন আব্দুল আজিজ। আমরা জানি ইসলামের চারজন খলিফা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এবার পঞ্চম খলিফা কেন কয়? এবার আর চরিত্রটা এই 60 জনের লগে মিলে। ওনার নাম হইল ওমর ইবনে আব্দুল আজিজ। ওনারে যখন খলিফা বানাইছে উনি গইড়াইয়া কাঁদতে আছে। এবার আর শ্বাসের তলে এবার আর নাম লেখা মরিয়া গেছে গা। এখন বালিশের তলে হাত দিয়া দেহে ফুতের নাম না লেখা বাতিজার নাম লেখা দিয়া গেছে। দেখা সেটা তো সকলে গিয়া ধরছে উমর, ও ওমর বিন আব্দুল আজিজ, আপনার নাম এন আপনার চাচাই লেখা গেছে। কয় গজব কইরা দিছে রে, আমার গলায় গামছা লাগাইছে। আমি তো খলিফা হইতাম চাই না রে, আমার এটা দরকার নাই। আমার চাচা এটা কিতা করলো রে, লেখা দিয়া গেছে, কোনো উপায় নাই, রাষ্ট্রীয় ফরমান জারি হয়ে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ হইল পরবর্তী খলিফা। শপথ নিছে প্রধান বিচারপতির কাছে, কাজীউল কুজ্জা তৎকালীন আমলের বড় আলেম, ওনার কাছে গিয়া শপথ নিছে, এই জনগণ আমার কাছে আমানত, এই রাষ্ট্র আমার কাছে আমানত, আমি বেঁচে থাকতে আমানতের খেয়ানত করব না। খলিফায় কানতে কানতে শপথ কইরা বাদ গেছে। বউয়ের ডাক দিছে, বউয়ের নাম ছিল ফাতেমা। বউয়ের নাম কি? কথা না, বউয়ের নাম কি? ইয়া গো ফাতেমা। কই গো? আমি তো এখন কি আমার প্রাণের স্বামী বলেন। কয় এই যে তোমার আব্বা তোমার এই যে বিয়ার সময় স্বর্ণরি দিছিল এডি কু? কয় বাক্সর ভিতরে বইরা তালা দিয়া সন্দুকের তলে কাপড়ের নিচে হালাই রাখছি। কয় বার করো ওইটা। এই আপনার অলঙ্কারটি বার করছে, স্বর্ণ মুদ্রাটি বার করছে, দামি দামি জিনিসগুলা বার কইরা। আবার উমর ইবনে আব্দুল আজিজ গেছে রাষ্ট্রীয় যে কোষাগারের কাছে, কর্মচারীরে গিয়া কয় ভাই এটি মানুষের রক্ত লাগুন না স্বর্ণ, আমার শ্বশুরে আমার বউ বিয়ার মিথ্যে আমার বউয়েরে দিছি, এটি কোনো বালা টেহা না, এটি জনগণের শোষণের টেহা, আমি ফেরত দিয়া গেলাম, আমার একটা সুবহানাল্লাহ কয় না রে। ইসলাম কারে কয়? আমরাও মুসলমান, তারাও মুসলমান। বউয়ের জিনিসটি না রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়া লাইছে, জমা দিয়া সেরা ওমর ইবনে আব্দুল আজিজ এরপর একটা ভাষণ দিছে। কিতা কইছে শুনে। ওমর ইবনে আব্দুল আজিজ কয় আমি আমার পূর্বপুরুষের ঋণ শোধ করলাম, আমার বউয়ের জিনিসটি আমি জমা দিয়া গেলাম, আমার আর কিচ্ছু লাগবে না, আমি দিনের কোরআন সুন্নাহ অনুযায়ী আমি দেশ চালাইতে চাই। সবাই কয় আমরা আপনার পাশে আছি। দেশ চালান শুরু করলো। এখন দেশের ভিতরে এত সমৃদ্ধি দেখা দিল, দেশের বিরুদ্ধে ভিতরে মানুষগুলো এত ধনী হয়ে গেল। এই ঘটনাটা বলা আমার উদ্দেশ্য। এক বেড়ায় জাকাতের টেহা লইছে ফটলার ভিতরে, লইয়া সেরা এই বাইক যায়, বাইক পাড়া টেহা আছিল আপনি নিবেননি? আমি তো কয় টেহা লইয়া ঘুরতে আসি, আপনি আমার আমি নাম কি? সুবহানাল্লাহ কয় না রে। সকালে বাড়িছে বেড়ায় কাপড়ের ব্যাগের ভিতরে টেহা লইয়া, গরিব বিচারতেছে, গরিব বিচারতে 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 সকাল থেকে রায় তৈছে। একটা লোকে জাকাত নিত স্বীকার করে না। আমি তো দেই, আমি নেন কেমন জাকাত, আমি কি খাইলে জাকাত হইব? আমার টেহা তো দিতে আসি মানুষের, তা আপনার টেহা আমি নেন কি তা? ঘুরতে 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 রায় তৈছে পরে মনটা খারাপ হয়েছে, জাকাতের টেহা অন্য দিতাম পারলাম না, বাইক গিয়া খাইতাম বই কেমনে ফরজটা আদায় না কইরা। কিতা বে বে আগিলা দিনের বেড়াইতে হাফ বেড়াইয়া গাতার ভিতরে লইয়া বার করে লইয়াইছে। ওরা কিটা হইলি এবার হাবা বলো সারাটা দিন গুড়া মুকুলবার জাকাতার দিতে পারছে না, মনটা খুব খারাপ। ফরজ জাকাতরা এখন পর্যন্ত দিতাম পারলাম না, বেটাকে লুক ফেলাম না। ঘুরতে 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 সন্ধ্যা হয়ে গেছে। আসার নামাজটা পইরা নিরালে নিরালে ভাবে ভাবে আটতে আসে, গিয়ে দে একটা গর্ষণের ঘর, মানুষটা বোধহয় গরিব হইতে পারে। হেবাডারে কয় ভাই ঘরে খেয়ে আসেন, দরজা খুলেন। কারণ হেবাডায় যখন দরজা খুলছে, হেবাডায় করছে কি তার দরজাটা খুলতে দেরি, টেহার ফোটনাটা এটা দিয়ে হালাইয়া কয় জাকাতের টেহা কই উঠটা দিছে দৌড়।
হ্যাঁ নাকি হ্যাঁ বাড়াই জাকাতের টেয়ার ফোটলা নিয়ে ফিসে ফিসে ধরতে আছে ধরতে হ্যাঁ বাড়া নাকি আমজা দিয়া ধরছে কয় ভাই কি একটা এটি জাকাতের টেয়া ধরতে আপনি আমার গরু দিয়েছেন কীর্তন জাকাতের টেয়া। তো আমি সহাল থেকে ঘুরতে আসি লুক পাই না, আমিও তো সহাল থেকে ঘুরে মাত্র গরু ঢুকছি, আপনি টেয়ার ফোটলা দিচ্ছেন হ্যাঁ না? কি ইসলাম রে এটা? কি ইসলাম? ইসলামটা কিটা? আমার দেশ হয় নাকি রে? ওইব কেমনি একটা পরিবার যদি একটা প্রকল্প থেকে 56,000 কোটি টাকা চুরি করে, এই দেশের মানুষ যে এখনো বেঁচে আছে আমার আল্লাহ বলে বাঁচাই রাখছে, ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। দেশটা যে আল্লাহ দেখে বাঁচাই রাখছে, আমরা কোনো বাচ্চা থামানোর কথা না। আমার প্রেস ক্লাবে একটা কনফারেন্স ছিল, ঢাকা প্রেস ক্লাবে। তা আমার নিয়ে কইছে ভিআইপি লাউঞ্জে বইয়া হুজুর আপনি এক কাপ চা খান, আমরা সম্মেলন শুরু হইলে আপনারা ডাকবেন। তা আমি তো বেহতারা মাসের মতো হুজুর পাঞ্জাবি তো দিয়া বইয়া চা খাইতে আসি, ফুটফুট করে আওয়াজ হয়। তো চা খাইতে আসি পরে দেখি যে সামনের টেবিলও 3 বেড়ায় বই ওই আলাপ করে সাংবাদিক কি বাদি এই সাংবাদিক ওই আলাপ করে, তো তারা মজা করতে আছে আর কি। তো একজন আরেকজনের জিগায়, আচ্ছা বাংলাদেশটা রইল কেমনি? এটা দিয়ে যার যেমনি পারে লুটটা ফেটটা খাই লাইতেছে, এরপরে বাংলাদেশটা রইল কেমনে? আরেক সাংবাদিক আমি জানি কেমনে রইছে। কেমনি করছেন? কয় আল্লাহ সব দেশ এক এক ফেরেস্তারে ভাগ করে দিছে। ইন্ডিয়া দিছে এক ফেরেস্তারে, পাকিস্তান দিছে আরেক ফেরেস্তারে, ইন্দোনেশিয়া দিছে এক তুমি ইন্দোনেশিয়া চাই রাখবা, এই তুমি ইন্ডিয়া চাই, এই তুই পাকিস্তান চাই রাখবি। তখন এক ফেরেস্তা আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি তা করবে? কাও বাংলাদেশ তোমরা পারতা না, এটা আমি লাগবে। সব বাটফার এখন হয়েছে, আমি ছাড়া এটা সোজা করুন যেটা তারা কইছে, আমি শুনছি এটা আপনারা শোনাই না। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আমরা কই আছি আব্বা? আমরা কি হনো মানুষ রয়েছি? হাত থাকলে মানুষ কয়, পাও থাকলে মানুষ কয়, চোখ থাকলে মানুষ কয়। আল্লাহ কইয়া রাখছে না আমরা কিতে হইছি? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। শোনো শোনো শোনো, তোমরা রে যারা মানুষ কয় তোমরা সব কোনো মানুষ না। আমরা আল্লাহ আপনি এটা মাইদি দিয়া কিতা কইলেন? আমরা মানুষ না তো কিতা? কয় এমন একদল মানুষ আছে রে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার আল্লাহ অন্তর দিছে বুঝ দিছে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে রেতে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে তে শুনে না। তো মনে করেন আমরা জিগাইলাম আল্লাহ এটা আপনি কি জাতের মানুষ বানাইছেন? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ার, নামে না রাখছে আনোয়ার, নাম রাখছে আনোয়ার, ওইয়া রইছে জানোয়ার। আরে নামে না রাখছ জানোয়ার, খাচ্ছ তো জানোয়ার, লাভ হইব কি তারে? নামে তোমার কি হবে চরিত্র যদি ভালো না হয়? আল্লাহ কয় এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা কই আল্লাহ এটা কি মানুষ? আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহতে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আসেনি র আসেনি র আল্লাহ মানুষ বানাইছে, তুমি মানুষ হইয়া গেলাম। বান্দার হক না কয়টা? কথা না কয়টা না? 1 নম্বরে কার হক? আল্লাহর হক, নামাজ। আচ্ছা মনে করেন আপনার নামাজ পড়ছে, ছেলে বসো, মনে করেন আপনার নামাজ আপনি পড়ছেন না, আর যে আসার নামাজ মনে করেন পড়ছেন না, আর কি কারণে কারণে পড়ছেন না, যে কোনো কারণে হোক আপনার নামাজটা কাজা হয়েছে। ফজরের টাইমে আপনি যখন উঠছে সাজদাত গিয়া মনে হচ্ছে আরে নামাজ দ্বারা হাসতে হাসতে কাজা করে নিলাম, 4 টাকা চুরে তালাইলে তো পারতাম। এই নামাজ গিয়া সেটা সাজদাত গিয়া
আপনি বড়বড়াই এসে হেদে পানি করতে আছে আল্লাহর কুদরতি ফাউডির আঞ্জা দিয়া ধরে রাখছেন। আল্লাহ আমি যে হাসতে হাসতে নামাজটা কাজা করলাম গীতা করতাম আল্লাহকে সারছে ওট ব্যাকল কহে আর এরকম করবি আমাকে জি না আল্লাহ যাও আর যেন কোনোদিন এরকম না দেখি নামাজটা আমার ছাড়বা না। আল্লাহ যদি মাফ করে দেন এ ব্যাপারে ইন্টারফেয়ার করার নাক গলানোর ক্ষমতা কারণ ঠিক কিনা? আল্লাহ যদি কয় তোর নামাজ না পড়লে আমি মাফ করে দিছি পারবনিও কথা কেন পারবনি? আল্লাহর এই ক্ষমতা আসেনি? আপনি এই বছর 2টা রোজা ভাঙ্গা লাইছেন, আপনি কোনো ভাঙতেন চাইছেন না, সারাটা দিন রোজাটা রাখছেন, দুপুর বেলা ঘাস কাটতেন নদীর কান্দাত গেছেন, আপনারা দেহাইয়া দেহাইয়া হাতে আকিস বিড়ি টানতে আছে রে। আপনার বাদ যেমন তেমন বিড়িটা দেখলে শরীরে একটা লাড়া ফুরা যায় গা। নিরাল সিফাত বইয়া 2টা টান দিয়া লাইছে, গড়াইয়া কইতেনও পারছেন না। এই যে রোজাটা ভাইয়া লাইলেন, আপনার মনটাই কইছে এটা তো অন্যায় হইয়া গেছে গা। আল্লাহ কয় গোনা করলে তুই কি পরিমাণে করছ? পাহাড় পরিমাণ করছ, আয় আমার কাছে আয়। তোর গোনা যদি হয় পাহাড় পরিমাণ, আমার ক্ষমাও হইল আকাশ পরিমাণ। তোর গোনা যদি হয় খাল পরিমাণ, পুকুর পরিমাণ, তাইলে আমি আল্লাহর ক্ষমা হইল বিশাল সমুদ্রের পরিমাণ। 5 মণ পায়খানা গাও লইয়া তুমি যদি বঙ্গোপসাগর একটা ঝাঁপ দাও, তুমি পাক হয়ে উঠে আসো। বঙ্গোপসাগর না পাক হয় না। আল্লাহর হকের জন্য আমার ধারণা কেউ আটকাইবা না। তাইলে দেখাইয়া লাভ নাই, উচিত কথাটা কইয়া যারা আইনা নাই আটকাইবা যেই জিনিসটা লইয়া, এটার নাম হইল বান্দার হক। কার হক? মানে মানুষের হক। মনে করো আমি মহিউদ্দিন ভাইয়ের সাথে আবার হোমনা দেখা হয়েছে বাস স্ট্যান্ডের ভিতরে। মহিউদ্দিন ভাই দেখা হুজুর ওই যে আলমপুর মাহফিল গেছিলাম যে বামে দিয়া যে বইলাম, আমি তখন চিনছি ভাই কিরকম শরীরটা আসেনি ভালো? তো নাকি আসি ভালো। আমি ভাই একটা কথা ধরছি ওই গীতা, আমি সবসময় তো ফগট টেহাতে পাঞ্জাবি যে বদলাইছি আর টেহা লইতাম মনে নাই। অহন যা আমি কোথাও কুমিল্লা যাম, 50টা টেহা হইলে আমি কুমিল্লা যাইতাম পারি। 50টা টেহা আপনি দেন আর আপনার বিকাশ নাম্বারে আমি ফাড়াই দেন। 50 টাকা নেওয়ানের বেলা নিছি মনে করেন, আর এবার আর নেওয়ানের নাম বন্ধ নাই। আমরা তো গাঙ্গার হইতাম বললে মাঝিরি বুল্লা লাগলো। তো আমারও আর মনে নাই মহিউদ্দিন ভাইয়ের কথা। এর ভিতরে দিয়া আমার শরীরটা খুব খারাপ, আমারে নিচে মনে করেন হাসপাতালও। আমার খালি ফুরান কথা মনে পড়তে আছে। হাডুডু খাতাম দিয়া কারে বসি দিয়া নাক ফাড়াই দিসতাম, তারপরে গিয়া কারে খালের কান্দাতে ঠেলা দিয়া তার সারানি খাওয়াইয়া নিচে হালাই দিসতাম, তারপরে গিয়া কারে আমি বেজ্জুতি করছিলাম একবারে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আটতো, এবারে দেহাইয়া দেহাইয়া সে তুলনের লেগিয়া আমিও ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আটতাম। এটি সব মনে পড়তেছে। এর ভিতরে মনে পড়ছে মহিউদ্দিন ভাইয়ের কথা। আরে এবার তেনা 50টা টেহা হলো টানছিলাম, টেহাটা তো দিসতাম না। নাম্বারটা আছে নিচাই, মোবাইলটা লয়ে দিই নাম্বারটা আছে। ওনারা আমি ফোন দিয়ে মহিউদ্দিন ভাই ভাই চিনছেন না আমারে? না চিনছি না তো। আমি যে মুস্তাক হয়ে যে নাগেশের ফিরসা বুঝুর যে হুজুর কি ফোন দিছে? আমি ভাই মনে আছে নি বাস স্ট্যান্ডে যে একদিন আপনার 50 টাকা নিস্তাম? কহ মনে হয়েছে তো, ওই যে কইতেন কুমিল্লা যখন পাঞ্জাবি বদলাইছেন পকেটও টেহা নাই, কইতেন যে মনে হয়েছে তো। তা আমি কই ভাই আমি তো টেহারা দিতে পারছি না, আমার তো শরীরটা খুব খারাপ, যে কোনো সময় মারা যাইতে পারি, আমার অবশ হয়ে গেছে গা অর্ধেকটা। আর যে আতুরা দিয়া ডাক্তারে ফিটা দিছে দুঃখ পাই না, ফাবের তাল কতকুতকুতি দিছে আইসু প্যারালাইজড পিলে নমুনা খারাপ। হন কিতা করতাম মহিউদ্দিন ভাই পেট একটা কথা কইলেন, হুজুর 50টা আপনার মতো মানুষের নিচে আমি এটা মনে লইয়া বইয়া রয়েছি সারছে, এটা মনে রাখতেন না। এবারাই কইছে মনে রাখতেন না, আমিও মনে রাখছি না, মাফ। কিয়ামতের ময়দানে আপনি বাসে উঠছেন হোমনাথে যাইবেন, আপনি এই কি জানি কয় সামনে গরিবুর না মাইকানো একটা জায়গার নাম কয় বাতাকান্দি যাইবেন, 10 টাকা ইয়া ভাড়া বাস ভাড়া। আপনি যখন উঠছেন এই হোমনাথে 10 টাকা ভাড়া চাইছে কন্ট্রাক্টারে, আপনি বলতে সরেতে দাদা 10 টাকা ভাড়া লাগছে, বেশি বাড়ছি না তুই দেখবি মুড়া দিয়ে দেখবি যে সাতটা মাঠটা মাই গেলাম। হ্যাঁ তো ডরে আর খুঁজছে না, তে মনে রাখছে কিয়ামতের ময়দান। ও মুসলমান, তুমি মারা গেছ, কিয়ামতের ময়দানে তোমারে উঠাইছে, তোমারে আল্লাহ হিসাব নিকাশ করে কয় যা রে যা, ও আব্দুল কুদ্দুস জান্নাতে চলে যা।
তুমি আব্দুল কুদ্দুস আলমপুর নিবাসী জান্নাতের দিকে রওনা করছো। এমন সময় দেখো জিন্সের একটা প্যান্ট, সিরা একটা গেঞ্জি, উস্কো খুস্কো চুল, একটা ফলাই খেলি রইছে, বিড়ি খাইতে খাইতে টুট্টি বেড়াইয়া কালা করে লাইছেতে। তারে দেখা সেটা তুমি তো নাইয়ারা সিফা দিয়া লাইছে, না গাইছের হুজুরের ওয়াজানা বনতে আছে। তে সামনে দিয়া খেলিয়া ভাই চিনছেন নি? না তোমারে চিনলাম না, আমি জনতা বাসের কন্ট্রাক্টর। হুমনাতে যে বাদ যায় কি বাস? এক কথা কইয়া লাইছি জনতা। জনতা আছে, আচ্ছা আমরা হ্যাঁ বলতে, আচ্ছা একতা রে হ্যাঁ, একতা বাসের কন্ট্রাক্টর তাই না? কত তুই কি পরিশোধ করতে সামনে দিয়া ভাই চিন্তার পারছেন নেই, কেন তোরে চিনছি না তো। কই যে মুড়া দিবেন কোথায়, মুড়া দিবেন যে কোথায় ঠেলা দিয়ে জানেন না কোথায় আমি না কই কিতা তোরা হেন কিতা ভাই ওই দুনিয়ার তো পারছি না, আপনারা লোক আপনারা বাড়ির গাড়া দিয়া বাদ যায়, কুমালা টান দিয়া হতাইলাম, এই ডরে আর সাফাসাফি করছি না। বাড়ারা বাড়া কয় কি আর বাড়া, কয় বাসের বাড়া। এত ফকট দেখো ফকট হাতান কিতেন, কয় ভাড়া না বিলে দিতাম, কয় টেহা নাই কারণ যে আপনার টেহার দরকার আছিল দিচ্ছেন না, অহন দাবি টেহা নিতাম না। কয় কিতা নিবা, কয় 200 সোয়াব দিয়ালা। কয়শো 200 সোয়াব দিয়ালা। এতে সিল্লান দেয়া কুদ্দুসে সিল্লান দেয়া কয় বেড়া ফাইজদামি করণের জায়গা হচ্ছে নরম করে জ্বালাইছ। হাসরের ময়দান থেকে মনে করছো মুড়াইতাম পারতাম না, নিরাল দেখবি মুড়া দিয়ালাম সিফাত নিয়া। তুই 10 টাকা বাড়ার জায়গা 200 সোয়াব কামাই করে চাই সত্যি 200 সোয়াব হুতো 10 টাকা নি 200 সোয়াবের দাম। বাড়া শেষ রাইতে উঠতে কত মেহনত করে ঠান্ডা পানি দিয়ে উজু কইরা ফজরের নামাজ পড়ন, কি মেহনত আমি না বুঝছি রে। তুই কস 10 টাকার বদলে 200 সোয়াব দিতাম হেগুল যা। এখন চিল্লা চিল্লি হইতেছে বাসের কন্ট্রাক্টরে আমরা আব্দুল কুদ্দুসে আল্লাহ দৌড় ডালাইছে। দেখে ডাক দেওয়া কয় কুদ্দুস কি তারে হলো, আল্লাহ চান না তে আমারে কয় আমি বিলে তারে এই 200 সোয়াব দিয়া লাইতাম। কয় কে রে? কয় আল্লাহ আমি বিলে বাসের ভাড়া দিছি না। কয় দিসলানি? আব্দুল কুদ্দুসে খেয়াল করে দেখবো, মিশা কথা কইয়া থাহন জানা ধরা ফিরা যাই গা, মিশা কথা কইয়া খেরাত থাহন জানা ধরা ফিরা যাই গা। এই ডরে হেতে কয়ে হাসা কথা বর বড়াইয়া কইয়া লাইছে। আব্দুল কুদ্দুসে কই জি আল্লাহ আমরা বাড়ির গাড়া দিয়ে বাস যেত তো তারে আমি 2বার থাপড়াইছি আর ভাড়া দিছি না কোনো সময়। আমি কইছি হেন কি আর ভাড়া, তেও আর জোর দিছে না। আজ্জাতিতে ভাড়া খুঁজে কয় ফানা নিতে, হ ফানা। কয় তো তার একটা বুঝ দিয়া যাই না। কয় হুদা আল্লাহ বুঝ দিতাম সে যাতে বুঝ মানে না দো। কয় কিতা কয়? কয় 200 সোয়াব চায়। কয় কিতা চায় যেমনি ফারো দিয়া যাই অন্য হইলে কি হল আল্লাহ জিম মানে না সাইরা দিছে তারা। আল্লাহ কেটে আমার দায়িত্ব না, তুমি ওর কাছে তেটে হবাই, তে যদি তোমার না পাইয়া মাফ করে দেয় তো আমার কি? আর তে যদি সব রাস্তা যা দিয়া পারো বুঝ দিয়া যাই কেউ জান্নাত, আমি তো জান্নাত দিছি তোমারে। তার নাইয়াটা সিফা দিয়া লাইব, এই গাদ লাইয়া দিনের মাহফিল যার কথা মনে পড়বো, নাগেশের হুজুরে যে কথা রেখে সব দিদি বমকে আছে। আর যত মাইনকা সিফাত ফিরে গেছি গারে খাইয়া লাইছি তোমার ভাই কুদ্দুস সিহন। ঠান্ডা মাথায় খেয়াল করে, ঠান্ডা মাথায় খেয়াল করে। আল্লাহ কয় যেমনে পারো বুঝ দিয়া যাও, বাড়াবাড়ি করো না, এটা বাড়াবাড়ির জায়গা না। আব্দুল কুদ্দুসের টান দিয়া তার আত্মার ধরে লাগবো কন্ট্রাক্টরের ভাই মাপ চাই, আমার আটকাইচ্ছা রে ভাই। জাহাজ নেবার আগুন বিলে সাংঘাতিক লাগাইছে। হুজুরে কইছে আগুন গাড়ি বিলে জাল দিতে দিতে 70 গুণ তাপ বাড়াইছে রে। কারেন্ট গেলে গা মোমবাতি ধরাইতাম রইলে একটা গোলা মোম আত ফললে ওমাগো কইয়া চিল্লান দিয়া লাইছি। দুনিয়ার জীবনে আগুনের কাছে যাইতে পারছি না, আর 70 গুণ বেশি আগুন আমি কেমনে যাইতাম রে ভাই? তোর কি মায়া লাগে না? তে আইস দিয়া কয় আপনার কি হেবলা মায়া লাগছিল না? যেবলা আমারে ভাড়ার লেগে মুড়া দিছিলেন, কইসলেন টান দিয়ে হালাইয়া কেকের করে মাজা বের খাইয়া বিলে ভাঙ্গা লাইবেন। হেবলা মায়া লাগছে না তো আমারও হন মায়া লাগবো কেমনে ভাই? 200 সোয়াব দিবেন, এরপরে কাইক দিবেন, এর আগে না। 200 সোয়াব দিবেন, এরপরে কদম দিবেন, এর আগে একটা কদমও দেওয়া যাবে না। এখন তো যা তাও সরো 8 4 200 সোয়াব দেওয়া। খুব খেয়াল সিহন কথা আমরা ইয়ে করছি।
200 সোয়াব যখন দিয়া সারবো এবার জান্নাতের দিকে যাইতে লইব। আব্দুল মালেক জাহান্নামের দারোয়ান সামনে দিয়ে রেখে রইব, কই যান? কয় আল্লাহ না করলো জান্নাতও যাইতাম, কই আগিলার কোথায় না 200 সোয়াব দেওয়ানোর পর আবার হিসাব মিলান লাগবে না, তখন আবার নতুন করে হিসাব করার লাগবে না। 200 সোয়াব না দিয়া লাইছে, 200 সোয়াব শো হয় না, আপনি জান্নাত পায় না। কমাইলে ফাইবেন নিট আবার সাউন্ড লাগবে, কিন্তু ভাব দেওয়ার লাগবে, এগুলোই ফাল্লির কাছে নিচে পড়ে নাই তার নাইয়ারা মশা দিয়া লাইছে। যখন দিছে দেখে 5টা সোয়াবের লেগিয়া জান্নাতে যাইতে পারে না, কম হয়ে গেছে। কয়টা? 5টা। 5টা সোয়াব কম। তো একটা সিল্লাম দিব, সিল্লামটার লগে আসরের মদ আনবেন একটা কাপ দিও, তো বুঝা লাইছে খেলাটা কি ইতিহাস। ও আলমপুরের আব্বা মুশতাক ফয়েজি কোনোদিন তোমাদের কাছে আসে নাই? বক্তা বাংলাদেশে অনেক আছে রে, ওনাখান সিমাইর এমনি বুঝাইয়া যাইতো না, এত ঠেহা নাই, মোটামুটি কইলেও আজ হয়। আমার তো একটা ঠেহা আছে, তোমরাও কুমিল্লার আমিও কুমিল্লার। একটা মানুষ জাহান্নামে গেলে কল জাড়ায় বামতনের লেগে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। 5টা টেহার লেগে তারে লাতি দিয়া লাইছো, ভাড়াটা দিছ না, সিল্লান দিয়া ফরমা, কোনো লাভ হইতো না। এই 5টা টাকার জন্য তুমি এখন জাহান্নামের দিকে রওনা দেওয়া লাগবে, উপায় থাকবে না, ঠিক কিনা? ফাও ধরে কইয়া যায়, আতো ধরে কইয়া যায়, ক্ষমতা দেখাইও না, বেড়াগিরি দেখাইও না। তোমার 6টা ফুট 7টা ফুট এরকম ফুতলা বেড়ায় কত দেখছি, ফেনার তলে ফইরা বইরা রইছে, টয়লেটের ভিতরে গিয়ে আর বার হইয়া আইছে না। এটি যায় দেহা কথা রে, 6 ফুট 7 ফুট লিয়া বেড়াগিরি দেখাও, গ্রামটার বিদ্যে মাইদে মাইদে হুমকি দাও। তোমার 1 ফুটের কিচ্ছু কইলে তোমরা 12 ফুটে গিয়া লইয়া পড়ো, গ্রামটার ভিতরে পুলিশ আনো, মামলা দাও, ফিডা ফিডের কারবার গড়াও। এই দিন দিন না আরো দিন আছে। সন্তান নিয়া বেড়াগিরির জিনিস না, সন্তান হইল শুকরিয়ার জিনিস, ঠিক কিনা? তোমার 7টা ফুট আছে, তুমি বেড়াগিরি দেখাও, তোমার দলটা ক্ষমতা, তুমি বেড়াগিরি দেখাও। অহন কো 17 বছর লাগাইয়া কত মেকানিজম কইরা রাষ্ট্রীয় সকল যন্ত্রগুলাকে মেশিনারিজগুলাকে ব্যবহার কইরা তুমি ক্ষমতা ফাঁকাফুক্ত করছো। তুমি কি এটা বুঝছিলা? কত আন্দোলন গেল, হাজার হাজার লক্ষ কোটি মানুষ আন্দোলন করলো, রাজপথ লোকে লোকারণ্য হলো, তোমার কিছুই হলো না। ফলাফেনের একটা সিল্লামে তুমি আর থাকতে পারলো না। আল্লাহর খেলা কি কঠিন খেলা, গরম বাতরি রান্দা রাখছে, খাসির গুস্তটা বেড়াইয়া ভাগুরটা রয়েছে, তুমি তো খাইও। খেলাটা কি তাই না? কি আল্লাহর এটা? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? আব্বা দাদাগিরি দেখাইও না, টাকা কামাই করছো তুমি অনেক গুণ, তোমার বউ আরেক গুণ, তোমার টেহা হ্যাঁ ফুটে ফুলে রয়েছে আরেক খানো। তো তুমি কি টেহা এরপরে আবার সরকারে বিলে ওই যে টেহাটি জমাইছে এটি বিলে লইয়ে লাইন করতেছে বিলে। তো এরতে ভালো আমরা রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো, টাকার চাইতে রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো। মনে করেন না আমি কোন আমার পক্ষের দরকার নেই, বুঝনের লেগে কইতে আসি। রিক্সাওয়ালার জিন্দিগি অনেক ভালো, সারাদিন রিক্সা চালাইয়াতে গাইলা গুন্ডা চুপচিপ কইয়া বাইতাইয়া ঢুকছে, বউয়ে ডাক দিয়া ঘরের ভিতরে নিয়া নিজের শাড়ির আসল দিয়া তার কপালের গামডি বুচ্ছা তারে জগ দিয়া পানি দিছে, পানি ঢালতে আছে, উজু করতে আছে, মনে হয় যেন একটা ফিস আবার খেতে, তারে পানি ঢালতে আছে, তো উজু করতে আছে, খাইতে বইছে, বিডিয়ে বাইরে বাইরে গরম ভাত দিতে আছে, মাথার ওপর। ও তুমি খেতে না? বললেন যারা আমার লেগে রাখছি, মাইদের টুকরাটা হলো, পেটের টুকরাটা দেয়, মাথাটা দেয়, খাইয়ে সারছে হরে লগে দিয়ে বইয়ে বইয়ে বাতাস করতে আছে, তে হচ্ছে তাই এবি দিয়ে বইয়ে বইয়ে বাতাস করে, তে ঘুমাইতেছে, মনে হয় যেন সেলুন মেশিনটা চলতেছে, স্টার্ট রিলিজ। এটার ভিতরে কত শান্তি। তুমি টেহা দিয়া কি করবা? টাকা দিয়া কি করবা? ইঞ্জেকশন লইও তো তোমার ঘুম হয় না, তোমার টাকার আমি ঘুষ কিনা। একটা আমার হগিন নিবেডি বাবা সারাদিন ভিক্ষা করে ইয়ে হুতনের লগে লগে ঘুম, সারাদিন রিক্সা চালাইয়া হুতনের লগে লগে ঘুম। কি শান্তি রে, কি শান্তি! টেহার নাম শান্তি, দাদাগিরির নাম শান্তি। এই সহজ একটা হিসাব কর, আপনি যদি ওখান এক বেড়ার আলমপুর আইলে 2টা ফিটা দিয়া দেয়, আর এবারের বাড়িটা যদি ওজন হয় তার না নাইয়ারা সিফা দিয়া থাকে না, যাইতেন লইলে দূরে তো দাদাগিরি দিয়ে লাভ কি? লাভটা কি তা কর, আমার বুঝাইয়া কর।
তারে কায়দাত হইয়া যে 2টা ফিটা দিয়া দিলা অন ঘুমের ভিতরে বেড়াইয়া তো আপনি স্বপ্নে দেখেন। এবারে ঘুমের তে ফালতে উঠছে শৈল বল গান বাড়িছে বউ কয় কিতা কইতে বড় বড় কয় তো তুই ফিটা দিছি তারে স্বপ্নে দেহ সহ লাডি লইয়া বিচারতে আছে। ভাই ও ভাই আপনারা আমার মানুষ, বান্দার হক নষ্ট করেন না, বান্দার হক নষ্ট করেন না। কেন আপনি ভাড়া দিবেন না? কেন ভাড়া দিবেন না? কেন আপনি হাতে উঠতে হ্যাঁ না গেছেন গা, আপনি খুশি মনে শিখাইবেন রে উঠছি আর নামছি ভাড়া লাগবো নি। তে যদি কয় না লাগতো না সারছে আপনি কি কইছেন নি কোনো ভাড়া নাই। তে যদি কয় উঠলেন কিনে ভাসতে দেওয়ান লাগবো দিয়ে যান, দিয়ে যান। দোকান বাকি খাইয়া ঘুরাইতে আছে, হাতে সহজ সরল মানুষ দেখে কিছু কইতে পারছে না। তে যখন কেয়ামতের ময়দানের সামনে দিয়ে খেয়ে কিতা করবেন? কি করবেন আপনি? তে গরিব মানুষ রিক্সাওয়ালা বেটাগিরি দেহান লেগে আপনার ফোলামেন আর জায়গা বিচাইরা পায় না। আপনার ফোলামেনে কলেজও পড়ে, রিক্সাওয়ালা কিতা না কিতা কইছে ঠাস করে তারে খিচ চালাইছে। তো ফাললে তুই গিয়া পুলিশে একটা থাবড়া দিয়াই হচ্ছা, সেনাবাহিনীর রাস্তাতে আছে গিয়ে একটা থাবড়া দিয়া রিক্সাওয়ালার লোক না বেটাগিরি দিয়ে হাইতে এইটা বেটাগিরি বেরিয়েও পাবে। ঠিক কিনা কও? জায়গা মতো যাও না, যখন কেক্কের করে 2টা খিচ্চা দিব ফেক্কের করে আইয়া পড়বা ভাই। বেটাগিরিটা তোমরা এখন এটা কইরান না আল্লাহর রাস্তে। মানুষরে মানুষ মনে করেন, মানুষকে মানুষ মনে করেন। কোন জায়গাটা দেন আপনার লিগা মানুষ কোন জায়গাটা দিব। ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু কষ্ট দেওয়া অনের কথা হয় না কি রে? অনের কথা এবার একটা উচিত কথা কষ্ট হইব কিন্তু আবহাওয়া ঠান্ডা। কি ঠান্ডা কথা হিকছে। আমিন কোন? তাহলে হক গেল কয়টা? আল্লাহর হক, বান্দার হক। টোটালি বুঝছেন? পুরাপুরি বুঝছেন? ওকে ফাইন। এবার আসেন বিরুল ওয়ালিদাইন, আব্বা আম্মার হক। এটা কইয়া আমরা শেষের দিকে যাই। ভাই অনুরোধ, আপনি দুনিয়ায় চাইতেন পারলেন না হইলে আমি মুস্তাক ফৈজি হইলাম না। হইল আমার মায় যদি ফেরো না ধরতো, আব্বাই যদি জন্ম না দিত, ঠিক নেই এটা? আমার আব্বা আমার আম্মা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হতেন, মধুর বাসরে যদি দেওয়া না হতো, মধুর মিলনে যদি লিপ্ত না হতো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ রেহেবের ভিতরে যদি একসাথে না হইতো, আমি মুস্তাক ফৈজি মানুষ হইতাম না। আমি যদি গরু হইতাম, আল্লাহ ইচ্ছা করলে আমার গরু বানাইতে পারতেন। আমি আলমপুরে গাড়িতে করে আর ওয়াজ করতে আসতে পারতাম না। আবার নাগাইশের কোনো একটা গোয়াল করে বান্দা দুগলা খের দিয়া কুদুরা ফ্যান দিয়া রাখল, মশায় কামড়াইয়া আমার ফিটটা বেড়াইয়া তামা তামা কইরা লাইল, ল্যাঞ্জা দিয়া যে দূর লাগল ফাইলাম হইল, এর দূরে না সরাইলাম হইল, বাহি জাগার তো খালি এই ছাইয়া থাকুন সারার উপায় ছিল না, কামড়াইয়া তুষ কইরা লাইল হইল আমারে। ভাই আমারে যে গরু বানাইল না, আমারে যে কুকুর বানাইল না, আমারে যে শিয়াল বানাইল না, আমারে যে মানুষ বানাইল, এই শুকরিয়াটা আদায় করে আমি শেষ করতে পারবো না। ঠিক কিনা? আমি জন্য প্রায় বলি, ছেলে এই যে সাদা শার্ট আর সাদা টি-শার্ট, বসো আসো সামনে আসো। মাশাআল্লাহ লক্ষ্মী সোনা ছেলে, মুআদ্দাব ছেলে, আদব কায়দা ভালো। অনেক ফলাফল হইলে আমার উডা আমি উডাম বয়ান গীতা, কিন্তু তো এটা করছে না। ভালো আছে, তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে কবুল করুক। সবাই করা হ্যাঁ বেড়ায় মনে করে তে যদি বইয়া দোয়া পায় আমার দুষ্কৃতা, হ্যাঁ বেড়াও বইতে আছে দোয়ার লেগে। আল্লাহ এবার কবুল করুক। তোরা এরকম বইলে যদি দোয়া পাওয়া যায় খিড়ি দিছত কোন আশা দুপুরেই বইয়ে নালে বিষয়। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। ভাই আল্লাহ কি তা কয় হুনসনি? কোরআন শরীফের ভিতরে কি সুন্দর করে ওয়াজ করে রাখছে। ওয়াকাদা রব্বুকা, আল্লাহ রায় দিছে। কি দিছে? ফায়সালা হয়ে গেছে, আল্লাহর রায়। ওয়াকাদা রব্বুকা, তোমার রবে তোমার আল্লাহ ফায়সালা দিছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যদি আবাদত করন লাগে কোনো মাজারও না, ফিরের সামনে গিয়া সেজদা না, ফিরের ফাও সুমানি না, বুইরাঙ্গুল সুয়ন না,
গোসলের পানি খাওন। সুবহানাল্লাহ কয়টা রে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যদি আবাদত করণে লাগে করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ। আমরা কই ঠিক আছে আল্লাহ, ওকে ফাইন, এটাই আমরা ডিটারমাইন, সিদ্ধান্ত হয়ে গেল। আমরা আবাদত করব কার? সবাই জুড়ে কোন কার? চাইব কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? এটা আমরা একমত না দুই মত? আমরা সবাই মিল কার? আল্লাহ। এটা বুঝিও, আবাদত করলে তোমার করণ লাগবো। এরপরের কামটা কি তা কও? ওই ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আবাদত করবা আল্লাহ আর মায়া দেখাইবা আব্বা আম্মারে। মায়া দেখাইবা কারে? সদ্ব্যবহার করবো। ওয়ালা তাকুল্লাহুমা উফিন, তোমার আচরণে উফ এই শব্দটা যেন আব্বা আম্মায় না কয়। আবার তুমিও তাদের আচরণে তুমি যেন উফ শব্দটা না কও, এমনভাবে তারার লগে ব্যবহার করবা, তারার লাগে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ, আমি শুধু থাকতে আমারে যেমন আব্বা আম্মায় ফালছে, আমার আব্বারে কবরে ফাড়াইছি, আম্মারে কবরে ফাড়াইছি, তুমিও আমার আব্বা আম্মারে এমনি ফাইলবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার আব্বা না, 85 সালে আমার আব্বা ইন্তেকাল করেছেন, 200টা মেয়ে। আমি কোথাও যখন মাহফিলে যাই তো লোকজন যখন আসে, ও হুজুর আমার আব্বার লেগে দোয়া করেন, কয়ে কান্দে তো অনেকে, আমারও কান। কি করতেছো তোমরা? বিরক্ত করো না, মাহফিলের ক্ষতি করো না, তোমরা আটটা কই যাও? না না যাইও না, ফিরে যাও। আমিন কর। তা আমার আব্বা নাই তো, 9 নম্বর যাচ্ছে, এদিকে আসো, এদিকে আসো, ওমাতে আইব না, আসো। এই তো মাশাআল্লাহ সুন্দর ভালো ছেলে, লক্ষ্মী সোনা ছেলে, তোমার এখন লাল কার্ড দেখাই দিলাম, বল ভিতরে পড়ছো, বাচ্চা গেছো। আমিন কর। মুসলমান, আমার আব্বা নাই। কোনো মানুষ যখন আমার কাছে দোয়া চায় তখন আমার আব্বার কথা মনে পড়ে, আমারও মন চায় আমিও যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা নাই, যেই দিন আব্বার কথা বেশি মনে পড়ে, মাহফিলতে বাই দিয়া কবরস্থান আমি আস্তে করে এই মোবাইল টিপ্পা টিপ্পা যাই। নিথরে নিস্তব্ধ পৃথিবী, কেউ যাক না নাই, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তমা স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ যাক না নাই। আমি আর আমার আল্লাহ, আমি আব্বার মাথাটার কাছে গিয়া বসি, কবরের কাছে। আমি ডাক দিয়া কই, আব্বা ও আব্বা, আপনি আমার চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, আমার 11 বছরের রাইখা ইন্তেকাল করছিলেন। আজ আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে, কত মানুষে মুশতাক ফয়েজি রে চিনে। আব্বা আপনি কবরে কেমনে থাকেন? 3টা মার্কিন চাদর গাও দিয়া শোয়াইলাম। আব্বা কি খান আপনি? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। চোখ বন্ধ করলে আব্বার চেহারা ভেসে উঠে। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার প্রতি কোমল ব্যবহার করবা। আব্বা তো নাই, কি ব্যবহার করবা? যার আব্বা আছে, যার আম্মা আছে, মাহফিল শেষ করে গিয়া আম্মার ফাউলির কাছে বইবা, 2টা ফোঁটা চোখের পানি ছাইরা আম্মার একটা ডাক দিবা, আম্মা আম্মা, নাগাইশের হুজুরে কইছে গো, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না গো আম্মা, তুমি দোয়া করে দাও। আম্মার কান্দা কান্দা ফাওয়ের ফাতারি বিজাই দিবা, যেন আম্মার তোমার দিকে মায়া কইরা যত কষ্ট দিছো মাফ করে দেয়। আর মা যদি দোয়া করে দেয়, জান্নাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। এই কি করতেছেন আপনারা? কেন এরকম করতেছেন কেন?
কি রাত কি বেশি হয়ে গেছে? তো এরকম করতেছে যে আপনারা একজনও বলেন না যে এই উঠতো না, এরকম করো না, মাহফিলটার একটা সেরাগড়া লাগাই লিতেছে কারবার কি? হ্যাঁ, তো বৃষ্টি আইব না, আইলে তো যাইবই, তখন তো তারার লাগিয়ে বৃষ্টি আইব। আল্লাহ যদি সেইটা কয় তোরা উঠলি গেলে বৃষ্টি দিয়ে তো কি পারবো? হ্যাঁ, একটা লোক উঠবেন না। এটা কি এত সুন্দর একটা মাহফিল, আপনার নষ্ট করে দিচ্ছেন মাহফিলটা রে। হ্যাঁ ছেলে, আই কাপ গোলাপে বসো। বৃষ্টি আসবে যখন দেখা যাবে না, আমরা দেখতাম না বৃষ্টি? ওখানে বুঝুন হয়েছে, আমরা এলাকা দিয়ে তারা এই দুজন বুঝুন। চুপ করে বসে। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, তুমি আম্মা চিনছ না, তুমি ছোটবেলা পেশাব কইরা বিছনা ভিজাইছ, মায় দেখছে যে ভিজা, আস্তে কইরা মায় তোমার ভিজা জায়গাতে নিয়ে ডাইনে দিয়া উঠাইছে, ডাইনেও ভিজাই লইছ, ভাবে দিয়া শোয়াইছে। এবার যখন দেখছে সব জায়গা ভিজা, মা নিজে ভিজা বিছানায় শুয়ে রে তোরে বুকটার উপরে শোয়াইয়া মানুষ বানাইছে, ঠিক কিনা? এমন মা যারা কবরে শোয়াইছ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যতটুকুন এই হোগলা বিছানো আছে, এটা বোধহয় আস্তে আস্তে শোয়াইয়া শোয়াইয়া পানি উঠবে না? এটা আমি বুঝতে পারছি। এই ক্যামেরাটাই সাইডে আনেন, এটা কার? তো এটা আরো বরাবর ফাতেন না, যেন কেউ আর যেন জীবনে রুচি না লয় মাহফিল হয়। এদিকে আসেন, আপনার ক্যামেরার লেগে কি মাহফিল বাদ দিয়ে লাগান না কোনো কি? আপনি এই সাইডে ফাতলেন না কেন সবার গুলোর সাথে? আবার কথা কয় দাঁড়াইয়া দাঁড়াইয়া বোকার মতো। দ্রুত সরান। আবার কথা কয় দাঁড়ায় দাঁড়ায় ব্যাখ্যা দিতে আসে। আপনি বুঝেন না, আপনার এই বিবেক নাই যে এই জায়গায় ক্যামেরাটা দিলে মাহফিলটা এদিক দিয়া তো মানুষের বৈভূগিত্ব হলো। আরো কটা ক্যামেরা খবর দিয়ে একটা ব্যাগ এরাও দিয়ালাম। বিবেক খাটাইয়া কাজ করা লাগে না? সবসময় খেয়াল রাখবেন মাহফিলে। কেন বলা লাগলো এটা? আপনি তো পুরান মানুষ, আমার মাহফিলে তো সবসময় কাজ করেন। এটা বরাবর এমনি মাঝামাঝি একটা ক্যামেরা ফিট করে মানুষ। এখন সামনে আসুন, যাদের হাতে মোবাইলগুলো আছে দয়া করে মোবাইলগুলো বন্ধ করুন, পকেটে ঢোকান। মোবাইল বন্ধ করো। তুমি বিরক্ত করতেছো কেন তো বাবা? তুমি কি নতুন মোবাইল কিনছো না কেউ টানছো? এটা ফলাফল মানুষ এরকম করতেছো কেন তুমি? এটা লইয়া তোমার লাগে আটতাম পারি না, যাইতাম পারি না, চাইতাম পারি না কি? বন্ধ করেন মোবাইলগুলো, পকেটে ঢুকাই ফেলেন। এভাবে ওয়াজ শোনা হয় না। দয়া করে মোবাইলগুলো আপনারা দুইজন এখান থেকে শোনেন, একটু পেছনে যান, লোকজন দেখতে পাচ্ছেন। জি জি ভাই, আরো পেছনে, লোকজনকে দেখতে দেন। এই আহা, কথা বুঝেন নাই? যতক্ষণ লোক দেখতে না পারে এতটুকু পিছনে যান, যেন দেখতে পারে। ক্ষতি করা যাবে না মাহফিল। যারা দাঁড়িয়ে আছেন চেয়ারগুলোতে তো আর জায়গা নাই, তোমরা বাচ্চারা সব চেয়ারে বসে গেছো। এই যে ছোটো ছোটো ফলাফাইন চেয়ার হইয়ে বইয়ে রইছ, ভালা ভালা বেড়ায় চাইয়া রইছে তোমরা। এই ছেলেগুলারে উঠান তো, চেয়ার থেকে উঠান, বাচ্চাগুলাকে উঠান। সব চেয়ার ছাড়া আপনারা আসেন, এদিকে আসেন। আপনারা যারা বয়স্করা আছেন এদিকে আসেন। এই বাচ্চারা ছেড়ে দাও চেয়ার। দেখছেন নি কাণ্ড? কি কইতাম ভিন্ন।